আল্লাহ নাজিল করে দিলেন সূরাতুদ দোহা, ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জোরে কোন আল্লাহু আকবার। এই সূরা অবতীর্ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিলেন যে বন্ধু আমি আপনাকে পরিত্যাগ করে নাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কি না? আল্লাহর ভয় যাদের আছে তারা কখনো পথ ভুলে যায় না। খাদিজা বললেন চিন্তা করার কারণ নাই, আল্লাহ আমাদের সঙ্গে আছে। জোরে কোন আল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ নবী বললেন তাহলে প্রথম প্রশ্ন আপনাদের কি? প্রথম প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হলেন নাদর ইবনে হারেস। নাম কি? নাদর ইবনে হারেস। আল্লাহ নবীকে বলতেছেন মুহাম্মদ তাহলে তুমি এক নম্বর প্রশ্ন জবাব দাও, আসহাবে কাহাফ সম্পর্কে তুমি বলো, এর সম্পর্কে তুমি কি জানো? আমার ভাইয়েরা, উনি বললেন এমন একটা জালেম অত্যাচারী সরকার রাষ্ট্রের ভিতরে আসে, আসার পরে সমস্ত ইমানদার মানুষগুলোকে ধরে ধরে হত্যা করে দেয়। হত্যা করে দিয়েছিলেন। শুধু তাই না, যারা মূর্তির নিকটে মাথা নত করবে না তাদেরও নির্যাতন করা হয়েছিল। তাদেরকে কোরাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল। এভাবে নির্যাতন করেছিল। রব্বুল আলামিন এ কথাটা কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে বলেছেন যে কোন জনপদের উপরে কোন জালিম অত্যাচারী বাদশা যখন আসে তখন তার কাজ হয়ে যায় দুইটা। একটু পিছন দিকে হাত উঠাইবেন। কয়টা? ও মদিনার বুলবুলি কেমনে তোমার রই ভুলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমার রই ভুলি। দিন কাটে আর রাত কাটে তোর বেদনায় ফুল তুলি কেমনে তোমার রই ভুলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমার রই ভুলি। শ্রাবণ আসে ঝরে ঝরে আল্লাহ পৃথিবী নিবিড় সুয়া, তুমি দিলে রহমতেরি শব্দার খুলি কেমনে তোমার রই ভুলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমার রই ভুলি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। মুআজ্জাজ মুহতারাম, আজকের ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা এবং বিশেষ বক্তাগণ, সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ভাই ও বাবাজিরা, আম্মাজান ভগ্নীগণ, যুবক ভাইরা, হাজ্জাল হারামাইন, হাফেজে কোরআন, তলাবা এজাম, মুরব্বিয়ান একরাম, সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম বিনিময় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। হায়াতের মালিক, রিজিকের মালিক, সব মালিককে আল্লাহ। এই জন্য প্রশংসা হবে কার? আমরা সবাই পড়ি রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়্যিবান
মুবারাকান ফিহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমে সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল কোরআন লাকাল হামদু বিল ইসলাম। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে সবাই ভালো লাগে? সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেন না সেটা দেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? সবই আল্লাহ। আমার হায়াত, আমার মৌত সব মালিককে আল্লাহ। সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহর প্রশংসা করব। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আল্লাহ রব্বুল আলামিন মানুষ জাতিকে তৈরি করেছেন। আমার ভাইরা, এজন্য সারা জীবন আল্লাহর প্রশংসা করলে প্রশংসা করে শেষ করা যাবে না। আকাশ কার? আরো জোরে বলেন, আকাশ কার? জমিন কার? হায়াতের মালিককে, রিজিকের মালিককে, আমাদের মালিককে, এই বাংলাদেশের মালিককে। সব আল্লাহ যদি হয়, এই গোটা পৃথিবীতে আইন চলবে কার? আরো জোরে বলুন, আইন চলবে কার? আইন যদি চলে, এই দেশের মধ্যে হিন্দু শান্তি পাবে, খ্রিস্টান শান্তি পাবে, মুসলমান শান্তি পাবে, আওয়ামী লীগ শান্তি পাবে, বিএনপি শান্তি পাবে, জামাত ইসলাম শান্তি পাবে, জাতীয় পার্টি শান্তি পাবে, শাসনতন্ত্র শান্তি পাবে। বাংলাদেশের 49টা নিবন্ধিত দলসহ যত মানুষ আছে সব মানুষেরা শান্তি পাবে যদি কোরআনের আইন গোটা বাংলার জমিনে বাস্তবায়ন হয়ে যায়। আর এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। প্রত্যেকটা অঙ্গনে অঙ্গনে, প্রত্যেকটা স্থানে স্থানে ইসলামের দুর্গ তৈরি করতে হবে। কি রাজি আছেন তো ইনশাল্লাহ? এই ইসলামের দুর্গ এখান থেকে শুরু হবে, সংসদ ভবনে যেয়ে শেষ হবে। এই দিনই কাফেলায় কারা কারা রাজি আছেন? আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীন এবং রিসালাতের দায়িত্ব পালন করতেছিলেন, তখন আমার রসুলের ডাইনে শত্রু হয়ে গেল, বামে শত্রু হয়ে গেল, পিছনে শত্রু হয়ে গেল, সামনে শত্রু হয়ে গেল। আরব জাহানের মানুষগুলি সব শত্রু হয়ে গেল একটি কারণে। রব্বুল আলামিন বললেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। রব্বুল আলামিন বলেন, আমার এই দিন যারা প্রচার করবে, যুগে যুগে তারা নির্যাতিত হবে, সেটা নবী হোক, আউলিয়া কেরাম হোক, যারা আলেম হোক, যারা সাধারণ মানুষ হোক, এই দিন প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করবে, তাদের জীবনে নেমে আসবে জেল জুলুম, তাদের উপরে নির্যাতন নিপীড়ন করা হবে। কিন্তু মুসলমান এই দিন থেকে একচুল পর্যন্ত সরে যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন কখনো হয় না হতাশ, মুমিন কখনো হয় না হতাশ। হোক না যত জুলুম নির্যাতন, হোক না যত জুলুম নির্যাতন, খোদার রহম থেকে হয় না ঋণাস। মুমিন কখনো হয় না হতাশ। ঠিক আছে না ভাই?
মুমিন কখনো হতাশ হয় না, জেল খাটতে রাজি, জুলুম সহ্য করতে রাজি। ইমানের কালিমা দাবি নিয়ে মুসলমানরা ময়দানে নারা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মুমিন কখনো আল্লাহর ছাড়া আর কারোর ভয় করে না। ভাইয়েরা আমার রাসূল আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এমন একজন ব্যক্তি হিসাবে দুনিয়ায় পাঠিয়েছিলেন যার আগে পরে কোনো গুনাহ নাই। আছে নাকি? কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মাসুম হিসাবে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু যখন দিন প্রচার শুরু করে দিলেন, ওই আরবের মানুষেরা রাসূলকে এক নম্বরে গালি দিল, মুহাম্মদ হচ্ছে জাদুকর। নাউজুবিল্লাহ। দুই নম্বরে হলো মুহাম্মদ একটা পাগল, সুতরাং পাগলের কোনো কথা শোনা যাবে না। আর ওই শ্রেণী, ওই সময় এক শ্রেণীর মানুষ ছিল, তারা চিন্তা করলো কোরআনের প্রসার বন্ধ করে দিতে হবে, কোরআনের আলোচনা বন্ধ করতে হবে, তাহলে আমরা বিজয়ী হব। আমার ভাইয়েরা, সেই সময়ে রব্বুল আলামিন এখান থেকে 1500 বছর আগে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কোট করে দিয়েছেন। কেননা 1500 বছর পরে আবু জাহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগিরা এরা থাকবে না, কিন্তু ওদের উত্তরসূরিরা দুনিয়ার ভিতরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওগো নবীজি, তোমার ওই প্রেম সাগরে সাঁতার দিয়েছি, বলো না ওগো দয়াল নবীজি, তোমার ওই প্রেম সাগরে সাঁতার দিয়েছি। আল্লাহর নামের রশি ধরে উঠলেন আপনি সাত আসমানে, আল্লাহর নামের রশি ধরে উঠলেন আপনি সাত আসমানে। আল্লাহ তোমার প্রেমিক হয়ে হলেন দেওয়ানা, বড় না আল্লাহ তোমার প্রেমিক হয়ে হলেন দেওয়ানা। ওগো নবীজি, তোমার ওই প্রেম সাগরে সাঁতার দিয়েছি। ওগো প্রাণের নবীজি, তোমার ওই প্রেম সাগরে সাঁতার দিয়েছি। লিল্লাহে তাকবীর। ভাইয়ের আমার, আসেন তাহলে আল্লাহর নবীর কাছে যখন কোরআনুল কারীম অবতীর্ণ হয়ে গেল, যখন মানুষেরা কোরআনের সংস্পর্শে এসে ইসলাম গ্রহণ করে নিজেকে ধন্য করলেন, সেই সময়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এবং নাদর ইবনে হারেস, নাম কি? নাদর ইবনে হারেস, এই এরা সম্মিলিত একত্রিত হয়ে বলল, মুসলমানদেরকে কোরআনুল কারীম শোনা যাবে না, আমরাও এই কোরআন কারীম শুনবো না। এই কোরআন কারীম শুনলে একদিন এই কোরআন বিজয় লাভ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলে এই ধর্ম বিজয় লাভ করবে। যখন আল্লাহু আকবার। আল্লাহর কথা কি মিথ্যা হয়? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম।
আল্লাহর কথা, আমাদের কথা পরিবর্তন হয়, কিন্তু আল্লাহর কথা কোনোদিন পরিবর্তন হয় না। সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইরা, এই সময়ে আবু জাহেল এবং নাদর ইবনে হারেজ, উমাইয়া ইবনে খলফ, কয়জন? তিনজন নেতা। তারা চিন্তা করলেন এই মুহূর্তে যদি কোরআনের প্রসার বন্ধ না করা যায় তাহলে আমাদের মাতব্বাড়ি এই আরবের মধ্যে থাকবে না, আমাদের কর্তৃত্ব থাকবে না, আমাদের নেতৃত্ব থাকবে না। তাহলে আমরা কি করব? বললেন চলো আমরা একটি পথ গ্রহণ করি, সেটা হচ্ছে আমরা মদিনায় চলে যাই। এখানে আহলে কিতাবের মানুষেরা বসবাস করে, তাদের কাছ থেকে একটু পরামর্শ করে আসি। আমার ভাইয়েরা, এই তিনজন নেতা, কয়জন? তিনজন নেতা বাহির হয়ে গেলেন, অনেক কষ্ট করে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেলেন। ইহুদিদের খ্রিস্টানদেরকে ডাকলেন, একটা না দুইটা না, 400 ইহুদি এবং 400 খ্রিস্টানদের ভিতরে বড় বড় আলেম যারা ছিলেন তাদেরকে একত্রিত করে বললেন, শোনো, আমাদের দেশে একজন মিথ্যাবাদী মানুষ, একজন নবী, ভণ্ড নবীর দাবি করেছে, তিনি এই আমাদের দেশে এসেছেন, সুতরাং তাকে তিনি নবুয়াতের দাবি করছেন, আমরা তো তার সঙ্গে পারি না, আর দিন দিন ওই ওনার দলভুক্ত মানুষ হয়ে যাচ্ছে। এখন আমাদের করণীয় কি? বললেন উনি যদি নবী হয়ে যায় তাহলে 3টা প্রশ্ন ওনার কাছে করবেন, যদি উনি নবী হয় তাহলে প্রশ্ন 3টার জবাব দিতে পারবে, আর যদি না নবী না হয় তাহলে প্রশ্ন 3টে জবাব দিতে পারবে না। প্রশ্ন কয়টা? 3টা প্রশ্ন। আমার সম্মানিত ভাইরা, 1 নম্বর প্রশ্ন হলো, 1 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা বললেন যে শোনো, 1 নম্বর প্রশ্ন হলো এমন একজন ব্যক্তির নাম তোমরা ঘোষণা করবা, আপনারা বলবেন যিনি পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ভ্রমণ করেছে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভ্রমণ করেছে এবং ন্যায় ইনসাফ বিচার করেছেন, ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র সমাজ গঠন করেছেন। ভাইরা আমার, 2 নম্বরের প্রশ্ন হলো জিজ্ঞাসা করবেন রুহু সম্পর্কে। রুহু কি? রুহু সম্পর্কে আপনারা জিজ্ঞাসা করবেন। উনি যদি নবী হন তাহলে সুন্দর জবাব দিতে পারবে, নইলে উনি জবাব দিতে পারবে না। 1 নম্বর প্রশ্ন কথা মনে আছে তো? কি বলেন? 1 নম্বর প্রশ্ন এমন একজন ব্যক্তি যিনি পূর্ব মাসিক থেকে মাগরিব পর্যন্ত ভ্রমণ করেছেন এবং ন্যায় ইনসাফ সমাজ প্রতিষ্ঠা করেছেন, উনি কে? 2 নম্বর প্রশ্ন হলো রুহু কি? 3 নম্বর প্রশ্ন হলো আসহাবে কাহাফ সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাহানু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কোরআন। একটু হাত উঠাইবেন, আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বললেন যে কোরআনুল কারীম এমন একটা ঐতিহাসিক গ্রন্থ যা আল্লাহর নবীকে জানানো হয়েছে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত ঘটনা ঘটেছে আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছি। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের কথা আপনারা জানতেন না, হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী আপনারা কেউ জানতেন না, জানতেন নাকি? কেউ জানতেন না। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। আমার ভাইরা, এই তিনটা প্রশ্ন শুনে ওই 3জন নেতা বড় খুশি হলো, কারণ মুহাম্মদ আমাদের কাছে নিশ্চয় পরাজিত হয়ে যাবে। কি হবে? পরাজিত হয়ে যাবে। সুতরাং আমরা জয়ী হয়ে যাব। মুসলমান দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করবে, কোরআনের প্রসার বন্ধ হয়ে যাবে। সম্মানিত প্রাণ প্রিয় আমার ভাইরা, ওনারা চলে আসলেন মক্কায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের কিনারায় উনি বসে আছেন। ডাক দিয়ে
বললেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরা আপনার কাছে এসেছি কিছু প্রশ্ন করার জন্য। আপনি যদি প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমরা বুঝবো আপনি সত্য নবী, আর যদি প্রশ্নের জবাব না দিতে পারেন তাহলে আমরা বুঝবো আপনি ভণ্ড নবী। আল্লাহর নবী বললেন আপনারা তিনজন যেই প্রশ্ন করবেন, প্রশ্ন উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। এই উত্তর প্রদান করবেন যিনি গোটা পৃথিবীর মালিক, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে যখন প্রশ্ন করলেন একটি কথা বলতেন না আল্লাহর হুকুম ছাড়া, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আল্লাহ রাসূল একটা কথা বলতেন না, আল্লাহর নির্দেশ ছাড়া একটা কথা বলতেন না। আমার ভাইরা, আল্লাহ রাসূল বললেন আগামী কাল তোমাদের প্রশ্নের জবাব দিব। সুবহানাল্লাহ, কালকে বলবেন আরো জোরে। আমার ভাইরা বললেন যে আগামীকাল আপনাদের প্রশ্ন জবাব দিব। আমার ভাইরা এই প্রশ্নের জবাব শোনার জন্য সকালবেলা এই তিনজন নেতা কালী হাজির হয় নাই। অসংখ্য কাফেরেরা মক্কার নিকটবর্তী হয়েছেন। মক্কার নিকটবর্তী হয়ে আমার ভাইরা রসুলের কাছে প্রশ্ন জবাব শোনার জন্য এসেছেন। আল্লাহ রসুল মক্কা শরীফে উপস্থিত হয়ে উনি সবার উদ্দেশ্য করে বললেন আজকে প্রশ্নের জবাব দিতে পারবো না, কারণ আমার আল্লাহর পক্ষ হতে কোনো ওহী আসে নাই। আমার ভাইয়েরা আবু জাহেল উমাইয়া ইবনে খালদ এবং নাদর ইবনে হারেস, এই তিনজন বড় খুশি হয়ে খুব হাসাহাসি করলো, মোহাম্মদকে আমরা কলে ফেলাইছি। একদিন যায়, 2 দিন যায়, কয়েকদিন এভাবে আল্লাহ রসুল দিন পরিবর্তন করেন, প্রশ্নের উত্তর দিতে পারেন না। এখানে মুফাসসির ইকরাম বললেন কেন পারেন না? আল্লাহ রসুল একটা কথা সংযোগ করে নাই, সেটা হচ্ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা যুক্ত করে নাই, না করার কারণে আল্লাহ রসুলের কাছে কয়েকদিন ওহী আসা বন্ধ ছিল। আর একটি রাওয়াতের বর্ণনা এসেছে আল্লাহ রসুলের আঙ্গুল একটু ব্যথাপ্রাপ্ত হয়, সেই জন্য জিবরাইল কয়েকদিন আসে নাই। আমার বন্ধুগণ, আবু জাহেল, উমাইয়া ইবনে খালদ, নাদর ইবনে হারেস তিনজন বললেন মুহাম্মদ তোমার আল্লাহ তোমাকে পরিত্যাগ করেছে। জোরে কান নাউজুবিল্লাহ। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, প্রশ্নের জবাব উত্তর দিতে পারে না। আল্লাহর নবী বড় প্রসন্ন হয়ে গেলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ আপনাকে পরিত্যাগ করে নাই, আপনি ধৈর্য ধারণ করেন, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয় একটা ফয়সালা করে দিবেন। আমার ভাইয়েরা, গভীর রাত আল্লাহ সারা রাত ধরে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমাদের জবাবের ব্যবস্থা করে দিয়ে দাও। হঠাৎ করে জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের সুন্দর জবাবের ব্যবস্থা করেছেন। জোরে জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অত্যন্ত খুশি হয়ে গেলেন। তারপর দিন সকলকে আহ্বান করলেন আসার জন্য। কাবা ঘরের চত্বরে সকলে হাজির হয়ে গেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সময় ওহী আসতেছিল। আল্লাহর নবীর বুক দিয়ে একটু নড়তেছিল। এই সময়ে আবু জাহেল, উমাইয়া ইবনে খালদ, নাদর ইবনে হারেস এই তিনজন নেতা সহ অনেক কাফেরেরা উপস্থিত হয়েছেন। বললেন মুহাম্মদ তুমি কি বলো, তাড়াতাড়ি বলো। আল্লাহ রসুলের কাছে ওই সময় অবতীর্ণ হয়ে গেল সূরাতুদ দোহা। জোরে কোন আল্লাহ। ওই জায়গায় মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ রসুলের কাছে মক্কা শরীফে হাজির হয়ে আল্লাহ নাজিল করে দিলেন সূরাতুদ দোহা। ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জোরে কোন আল্লাহু আকবার। এই সূরা অবতীর্ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিলেন যে বন্ধু আমি আপনাকে পরিত্যাগ করে নাই।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা? আল্লাহর ভয় যাদের আছে তারা কখনো পথ ভুলে যায় না। খাদিজা বললেন চিন্তা করার কারণ নাই, আল্লাহ আমাদের সঙ্গে আছে। জোরে বলেন আল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ নবী বললেন তাহলে প্রথম প্রশ্ন আপনাদের কি? প্রথম প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হলেন নাদর ইবনে হারেস। নাম কি? নাদর ইবনে হারেস। আল্লাহ নবীকে বলতেছেন মুহাম্মদ তাহলে তুমি এক নম্বর প্রশ্ন জবাব দাও, আসহাবে কাহাফ সম্পর্কে তুমি বলো, এর সম্পর্কে তুমি কি জানো? আমার ভাইয়েরা, উনি বললেন এমন একটা জালেম অত্যাচারী সরকার রাষ্ট্রের ভিতরে আসে, আসার পরে সমস্ত ইমানদার মানুষগুলোকে ধরে ধরে হত্যা করে দেয়। হত্যা করে দিয়েছিলেন। শুধু তাই না, যারা মূর্তির নিকটে মাথা নত করবে না তাদেরও নির্যাতন করা হয়েছিল। তাদেরকে কোরাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল। এভাবে নির্যাতন করেছিল। রব্বুল আলামিন এ কথাটা কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে বলেছেন যে কোন জনপদের উপরে কোন জালিম অত্যাচারী বাদশা যখন আসে তখন তার কাজ হয়ে যায় দুইটা। একটু পিছন দিকে হাত উঠাইবেন। কয়টা? দুইটা কাজ হয়ে যায়। আমরা কোরআন থেকে আলোচনা শুনি। আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন যখন কোন জনপদের উপরে জালেম বাদশা আসে, আসার পরে দুইটা কাজ করে। এক নম্বর কাজ হলো ওই দেশে আল্লাহওয়ালা মানুষ যারা তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করে। দুই নম্বরে আলেম উলামাদেরকে জেল খাটায়। কে বলেছেন? আর যেরকম কে বলেছেন? আমার ভাইয়েরা, আলেম উলামাদেরকে জেল জুলুম দিয়ে নির্যাতন করে। আমার দ্বিতীয় নম্বর কাজ হলো সমাজের ভিতরে এমন মানুষ নেতৃত্ব দেবে যিনি হবেন চরিত্রহীন লম্পট। যেই কথাটা 1500 বছর পরে এসে এখান থেকে 5 বছর আগে এই বাংলায় এই আইনটা প্রচলিত ছিল কি ছিল না? কথা বলেন না কেন? ছিল। আমি কোরআন থেকে সরাসরি শোনাচ্ছি। আমার ভাইয়েরা, এইভাবে করে নির্যাতন নিপীড়ন করলেন, কিন্তু আমরা বাংলাদেশের মুসলমানেরা ওই জালেমের কাছে আমরা মাথা নত করে নাই। জেল কেটেছি, জুলুম সহ্য করেছি, কিন্তু আমরা অন্যায়ের কাছে মাথা নত করে নাই। এজন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন? বাতিল সে দবনে ওয়ালে आया सीमा नहीं हम सोबर कर चुका है तो इंतहा हमारा। মুসলমান জীবন দিতে পারে, শহীদের জন্য ফাঁসির কাস্টে ঝুলতে পারে, কিন্তু মুসলমানেরা কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করে না। বাংলাদেশে জগৎ বিখ্যাত আলেম, গোটা পৃথিবীতে 50টা দেশে যিনি কোরআনুল কারীমের কথা প্রসার করেছেন তিনি হচ্ছে আমার পিরোজপুরের ময়দানে জান্নাতের বাগানে ঘুমায়ে আছে আল্লামা বর্তমান সময়ের মুজাদ্দিদে জামা হযরতে মাওলানা মরহুম দেলাওয়ার হোসেন সাইদি রহিমাল্লাহ। আল্লাহ তার কবরটা কোরআনের নূর দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তার অফার দিয়েছিল আপনি আর দল করবেন না, আপনাকে আমরা ছেড়ে দিব, কিন্তু শহীদ হয়ে গেছে, কিন্তু জালিম সরকারের কাছে মাথা নত করে নাই। একের পর এক
সব ইসলামী আন্দোলনের মানুষদেরকে শহীদ করে দিয়েছেন, কিন্তু কেউ ক্ষমা ভিক্ষা চায় নাই, ঠিক কিনা বলেন? আমরা হইলে তো ক্ষমা ভিক্ষা চাইতাম, কিন্তু যারা মধ্যে মুজাহিদ আল্লাহ কাউকে ভয় করে না আমার ভাইয়েরা, এই জন্য আমরা যতক্ষণ থাকব আল্লাহকে খুশি করার জন্য। আমার জীবন আমারই মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমারই মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমার জিন্দেগি, আমার জীবন আমারই মরণ আমার জিন্দেগি। যখন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে ওই জালেম বাদশা এইভাবে নির্যাতন দেওয়ার পরে কয়েকজন যুবক তারা জীবন ওই জালেমের কাছে আত্মসমর্পণ না করে তারা নিরাপদ আশ্রয় গ্রহণ করলো, সাথে সঙ্গে চলে গেল একটি কুকুর। একটি কি কুকুর? ওই কুকুরটা যায় গুহার মুখে বসে আছে, এমন ভয়ঙ্কর আকৃতিতে সেখানে কেউ যেতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এরপরে ওরা ঘুমায় থাকলো। 300 বছর পরে আবার জাগ্রত হলো, এখন অত্যন্ত ক্ষুধার্তিত হলো, খাদ্য আনার জন্য বাজারে চলে গেলেন। বাজারে চলে যাওয়ার পরে একটা রূপা মুদ্রা দিলেন, বলে এই রূপা মুদ্রা আপনারা কোথায় পেয়েছেন? এ তো 300 বছর আগের পয়সা। 300 বছর আগের পয়সা। আমার ভাইরা, এই বৃত্তান্তগুলো সব যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন বললেন, নাদর ইবনে হারেস বললেন, মোহাম্মদ তুমি ঠিক কথা বলেছো। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্ন, উমাইয়া ইবনে খলফ উনি আপনার কাছে করেছেন, রুহুটা কি? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সাথে সাথে আয়াত অবতীর্ণ করে দিয়েছেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহি আপনি চিন্তা করেন না, আপনি বলে দেন সমস্ত রূহগুলো হচ্ছে আমার আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশে রূহগুলো আসে আর রূহগুলো আল্লাহর নির্দেশে চলে যায়। আমার ভাইয়েরা, যখন আল্লাহর হুকুম হয়ে যাবে আমাদের প্রাণ পাখি আর থাকবে না, প্রাণ পাখি চলে যাবে পিঞ্জিরা ছিঁড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত আত্মীয় স্বজন তত সবই হবে তোমার পর। ঠিক পর হবে না? সবাই পর হয়ে যাবে। বন্ধুরা আমার, আসেন তাহলে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মুহাম্মদ বলো। বলতেছেন যে রূহটা হলো আল্লাহর নির্দেশে আসে, আর আল্লাহ রব্বুল আলামিন মহাজ্ঞানী মানুষদেরকে আমার আল্লাহ সামান্য জ্ঞান দিয়েছে, সামান্য জ্ঞান দিয়েছে। তখন এই কথা শোনার পরে চিন্তা করলে মুহাম্মদ তো সঠিক কথা বলেছেন। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বরের প্রশ্ন মনে আছে তো? কি হারাই গেছে? 1 নম্বরের প্রশ্ন হলো আসহাবে কাহাফ। 1 নম্বর প্রশ্ন কি? আসহাবে কাহাফ। 2 নম্বর প্রশ্ন রুহু। 2 নম্বর প্রশ্ন কি? 3 নম্বর প্রশ্ন যে সারা পৃথিবী ভ্রমণ করেছেন কে? এই তো মনে আছে ইনশাল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী ভ্রমণ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা পরিচালনা করার জন্য 4 জন সরকারকে আল্লাহ নিযুক্ত করেছিলেন। যেরকম কয়জন?
চারজন সরকার, দুইজন আল্লাহওয়ালা আর দুইজন জালেম। দুইজন আল্লাহওয়ালা আর কি দুইজন জালেমকে আল্লাহ নিযুক্ত করেছেন। যখন জালেমেরা ক্ষমতায় এসেছে কি কথা কি কাম করেছে কোরআনে আল্লাহ বলেছেন, আর যখন ইমানদার মানুষ ক্ষমতায় এসেছেন তখন কি কাজ করেছেন এটাও আমার আল্লাহ কোরআনে বলেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে কোন আল্লাহু আকবার। যখন কোন সমাজে রাষ্ট্রের ভিতরে ইমানদার সরকার আসে, আসার পরে সে চারটা কাজ করে। কয়টা? চারটা কাজ করে। এক নম্বরের কাজ হলো ক্ষমতায় বসার সাথে সাথে নামাজের বিল পাস করবে। একবার বলেন সুবহানাল্লাহ। কিসের বিল? নামাজের বিল পাস হবে, নামাজের বিল পাস করবে। দুই নম্বর হলো জাকাতের ব্যবস্থা করবে। তিন নম্বর সমস্ত অন্যায় কাজ থেকে সমাজকে বিরত রাখবে। চার নম্বর সমস্ত সৎ কাজে আদেশ দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এই চারটা কাজ ইমানদার সরকার করবে। আমার ভাইয়েরা, ইনি আর কেউ না, ইনি হচ্ছে বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবী পরিচালনা করার জন্য আল্লাহ তাকে এই দেশের রাষ্ট্রীয়, ওই পৃথিবীর রাষ্ট্রীয় প্রধান হিসেবে আল্লাহ তৈরি করেছিলেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। ওনার চলার ব্যবস্থা কি ছিল আমার ভাইয়েরা? আল্লাহর নবী বললেন, শোনো শোনো আবু জাহেল, ওনার চলার ব্যবস্থা কি ছিল? আল্লাহ রব্বুল আলামিন ওনাকে একটা ঘোড়া দান করেছিলেন। কয়টা? একটা ঘোড়া দান করেছিলেন। এই ঘোড়াটা এক একটা লাফ দিত, লাফের সাথে সাথে 12,000 মাইলের রাস্তা অতিক্রমণ করে চলে যেত। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। 12,000 মাইলের পথ অতিক্রম করে যেতেন উনি। পূর্ব প্রান্তর থেকে পশ্চিম প্রান্তর পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জীবনে 2 বার ভ্রমণ করেছেন। জোরে জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এরপরে বললেন, হে আবু জাহেল মুহাম্মদ, উনি পূর্বে কি দেখেছেন, পশ্চিমে কি দেখেছেন, এই কাহিনীটাই একটু আমাদেরকে বলো। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন উনি পশ্চিমে চলে গেছেন, যাওয়ার পরে ওখানে একটি জাতি দেখতে পেলেন, যেই জাতিরা তারা সূর্যের পূজা করে। কিসের পূজা করে? সূর্যের পূজা করে। আপনি আমার ভাইয়েরা, বাদশাহ জুলকারনাইন বললেন, তোমরা সূর্যের পূজা করো কেন? বলে, এই জন্য আমরা সূর্যের পূজা করি, কারণ এই সূর্যের পূজা করে আমরা যদি এখানে অবস্থান করি তাহলে ওই দরিয়ার থেকে মাছ মরে ভেসে আসে, এই জন্য আমরা করি। উনি বললেন, শোনো, আর পূজা করা যাবে না। একটা কাজ যদি আমি আপনাদেরকে দেই তাহলে আপনারা কি খুশি হবেন? বলে, আপনি কি দেবেন? বললেন যে আমি আপনাদেরকে এই কর্ম করার ব্যবস্থা শিখাবো। 1 নম্বরে হলো প্রত্যেকের একটা করে বাড়ি তৈরি করে দিব। আল্লাহ, বাড়ি তৈরি করে দেব। এই বাড়ি তৈরি করে দেব। শুধু তাই না, তাদেরকে বললেন যে প্রত্যেকের একটা করে নাঙ্গল, 2টা করে গরু দেব, সুন্দর একটা পুকুর দেব, চাষাবাদ করার জন্য ভূমি তোমাদেরকে দেওয়া হলো। এইগুলি তোমরা এই কর্ম তোমরা করলে আর তোমাদের জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার টানে টানে, পাখির গানে গানে, হাওয়ার টানে টানে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, তোমরা কালিমা পড়বে। তোমরা কালিমা পড়ার সাথে সাথে এই 3টা জিনিস আমি তোমাদেরকে দিয়ে দিব। সবাই চিন্তা করলো এর চাইতে সুন্দর ব্যবস্থা আর হতে পারে না। সবাই পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, উনি যখন ওখান থেকে
পূর্ব প্রান্তরে চলে গেলেন। একদল জাতিকে দেখলেন, ওই জাতিরা সবাই মূর্খ, খোদা বলে কিছুই ওরা চেনে না, জানে না। ওখানে যেয়ে আল্লাহ রসুল হযরতে বাদশাহ জুলকারনাইন উনি ইসলামের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। পথিমধ্যে আসার পরে দেখতে পেলেন যে তিন দিকে পাহাড়, ছোট্ট একটা পথ আছে। ওই পথ দিয়ে ইয়াজুজ মাজুজরা বাহির হয়ে ওই জাতির উপরে আক্রমণ করে। বলতেছেন যে আপনি এসেছেন, আপনি আমাদের যদি একটা ব্যবস্থা করেন, আমরা আপনাকে অনেক স্বর্ণ মুদ্র দেব। বললেন যে আমার কোনো স্বর্ণ মুদ্র দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই গোটা পৃথিবী পরিচালনার দায়িত্ব দিয়েছেন। সরে একবার বলেন সুবহানাল্লাহ। আমার দরকার নাই। উনি একটা প্রাচীর তৈরি করে দিলেন, ইয়াজুজ মাজুজ বন্ধ করে দিয়েছেন। কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজে ওই পাহাড় চাটতে ওই পাহাড় ভেঙে আবার চলে আসবে। আমার ভাইয়েরা, সব কথাগুলো যখন বললেন, এই কথাগুলি এই প্রশ্নের জবাব ওরা ওখান থেকে ওই আলেম ওলামার কাছ থেকে উত্তর শুনে এসেছে। আর দেখে উত্তর যা শুনেছে হুবাহু সবগুলো মিলে গেছে। আল্লাহ তাওরাত ইনজিল কিতাবের ভিতরে এই ঘোষণাটি আল্লাহ প্রদান করেছেন। আমার ভাইয়েরা, এই অবস্থার মধ্য দিয়ে এই অবস্থার মধ্য দিয়ে যখন আল্লাহ রসুল সবাইকে এভাবে বললেন, বলার পরে তারা বললেন, মুহাম্মদ তুমি যাই বলেছো, কিন্তু তোমার মতো জাদুকর এই পৃথিবীতে আর নাই। তুমি তো আগের কেতাবের ঘটনা তুমি জানো, কি করে জানো? তোমার মতো জাদুকর কেউ নাই। এজন্য আমার ভাইয়েরা, ইসলামের কথা বলতে গেলে আপনাকে জাদুকর বলবে, আপনাকে মিথ্যুক বলবে, আপনার উপরে নির্যাতন জুলুম চলে আসবে। কিন্তু মুসলমান কখনো এই থেকে পিছায় থাকে না। ইসলাম এমনি এমনি আমাদের কাছে আসে নাই। ইসলাম দুধ খোলা খাই আমাদের কাছে ইসলাম আসে নাই। ইসলাম পরে জানার জীবনের বিনিময়ে, জোরে কোন ঠিক কিনা? জানার জীবনের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে নির্যাতিত মানুষের মুখে হাসি ফুটাইছে। আগামী দিনে বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করে আমাদের তো যেতে পারে মাথা আল্লাহ কবুল করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল, মাসনুন, নির্যাতন অনেক করেছেন, কিন্তু রসুল দিন থেকে সরে নাই। আমরা মুসলমান, আমরা সেই উত্তরসূরি, ঠিক কেন? এ শাহাদাত গায়েব उल्फत में कदम रखना लोग समझता है आसान है मुसलमान होना। এমনি এমনি ইসলাম আসে নাই, ইসলাম সহজে আসে নাই, ইসলাম রক্তাক্তের উপর এসেছে, ঠিক কিনা বলেন? আর ইসলামটা আমরা কিছু আলেম উলামা আজে বাজে ফতোয়া দিয়ে ইসলামটা ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সব আলেম উলামার কথা শোনা যাবে না। এখন ভ্রান্ত যুগ, বিভ্রান্ত ছড়াচ্ছে আলেম উলামারা বিভিন্ন ভাষা দিয়ে, বিভিন্ন কথা দিয়ে। এসব আলেমদের কথা শোনা যাবে, যিনি কোরআন এবং হাদিস থেকে কথা বলবেন তার কথা শোনা যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাতে রাসূল। আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কোরআন আর একটা হচ্ছে আমার সুন্নাহ। যখন আল্লাহু আকবার, এই দুইটা জিনিস যদি মানুষ আঁকড়েই ধরে রাখে তাহলে এই মানুষ কোনদিন বিভ্রান্ত হবে না। এই জন্য আমরা এই কোরআন হাদিস ধরে রাখি। আগামী দিন আমরা যেন এই কোরআন হাদিস অনুযায়ী বাংলাদেশের একটি সুন্দর সোনালী সমাজ ব্যবস্থা এবং সুন্দর একটি সংসদ ব্যবস্থা করে এদেশের নির্যাতিত মানুষের মুখে যেন হাসি ফুটাইতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি নতুন প্রজন্মের অহংকার। যখন আল্লাহু আকবার, নতুন প্রজন্মের অহংকার আগামী দিনের আমাদের অত্যন্ত নিকটবর্তী থাকবেন ইনশাল্লাহ, আশা করি। আমার ভাই মামা জাহাঙ্গীর হোসেন রোমানি প্রবাসী, উনি বিভিন্ন মসজিদে কোরআন কারিম শেখার জন্য টাকা দিয়েছেন, কি দেন নাই বলেন? এর চাইতে উত্তম কাজ আর আছে? খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহুন নাস। ওই ব্যক্তি সবচাইতে
চাইতে আল্লাহর কাছে প্রিয় যে কোরআন শরীফ শেখায় অপার